সেদিন সন্ধ্যার কিছু পূর্বে ১০-১২ জন যুবক এসে স্বামীজিকে দর্শন করবার অভিপ্রায় উপরের বারান্দায় অপেক্ষা করছিলেন। স্বামীজি ঘর থেকে বাইরে এলে তাঁরা তাকে প্রায় ঘিরে ফেললেন। স্বামীজিও সহজভাবে সকলের সঙ্গে কথা বলছিলেন, কখনো কারো কাঁধে হাত দিয়ে, কখনো কারো পিঠে চাপড় মেরে এমনভাবে প্রসন্ন প্রফুল্ল মনে কথাবার্তা বলছিলেন যেন তিনি তাঁদেরই একজন। তার গলায় ছিল একটি সোনার ঘড়ির চেন। সেকালে সোনার ঘড়ি ও ঘড়ির চেন ব্যবহার করার প্রথা ছিল, কিন্তু স্বামীজিকে কখনো ওই ঘড়ি ও চেন ব্যবহার করতে দেখা যায়নি। তার সুন্দর রঙে এই সোনার চেনটি দিব্যি মানিয়েছিল। একটি যুবক ওই চেনে হাত দিয়ে বললেন, এই চেনটি তো ভারী সুন্দর। স্বামীজি তাঁর দিকে একবার চেয়ে দেখলেন, পরক্ষণে ঘড়ি ও চেনটি খুলে ফেলে বললেন, নে, এটা তোকে দিলুম, তোর খুব পছন্দ হয়েছে, তা তুই এটা রাখ। ছেলেটি বিস্ময়ে হতবাক। ঘড়ি ও ঘড়ির চেন নিয়ে তিনি কি করবেন বা কি বলবেন ভেবে পেলেন না। পরক্ষণে স্বামীজি তাকে বললেন, এটা তোকে দিলুম, কিন্তু দেখিস বিক্রি করিস নে, যেন নিজের কাছেই রাখিস। বিলেতে থাকাকালীন কোনো বিশিষ্ট মহিলা স্বামীজিকে ঘড়িটি উপহার দিয়েছিলেন। এমন মহামূল্যবান বস্তুটি স্বচ্ছন্দে এক অজ্ঞাত ব্যক্তিকে দান করে দিলেন। তিনি বলেছিলেন, প্রাপ্ত বস্তুর ত্যাগই ত্যাগ। যার সব আছে অথচ উদাসীন, তাঁরই ঠিক ত্যাগ। যে নিজেই ভিখিরি, তার আবার ত্যাগ।